চার প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আমি তাকে বললাম, ভাই আপনার ঋগ্বেদের ভিতরে বলেছে, ষষ্ঠার পরিচয় দিয়েছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। আরে মুসলমান ভাই বলেন, আমি ওই পুরোহিতকে এবার বললাম, আপনার ঋগ্বেদের একটা মন্ত্র আমি বললাম, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। এই মন্ত্র যদি আপনি পুরোহিত, তাহলে অবশ্যই এই মন্ত্রের অর্থটা জানবেন। তখন ওই পুরোহিতটা বললেন, ভাই এটার অর্থ আমি জানি। বললাম, কি জানেন বলেন, একটু আমাকে শোনান। তখন বলতেছে, ষষ্ঠা তো এক, ষষ্ঠা কয়? এক। একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে, দ্বিতীয় কোন স্রষ্টা নাই। নেহনা নাস্তে কিঞ্চন, শুধু নাই নাই এমনটা নয়, কিঞ্চিত পরিমাণও কোন স্রষ্টা নাই, একটাই স্রষ্টা। এটা কোন কিতাবের ভিতরে পাওয়া গেছে? হিন্দুদের বেদের ভিতরে। বেদের মধ্যে বেদ চার প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের ভিতরে পাওয়া যায়। এবার পুরোহিত আমাকে বলে, ভাই, তখন আমি পুরোহিতকে বললাম, ও পুরোহিত ভাই, আসেন একটু, যেহেতু ইসলামের কিতাবের ভিতরে আছে কুল হুয়াল্লাহু আহাদ, আপনার বেদের ভিতরেও আছে একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তে, দুটার অর্থই বোঝা গেল, স্রষ্টা কয়জন? একজন। তাহলে আপনি ইসলাম ধর্ম কেন মানেন না? তখন বলতেছে, ইসলাম ধর্ম মানি না, তার কারণ হলো আমাদের এই জামানাতে যে অবতার আসবে, শেষ অবতার হিসাবে হিন্দুরা অবতার বলে, মুসলমানরা নবী বলে। হিন্দুরা অবতার বলে, মুসলমানরা নবী বলে। তাহলে শেষ অবতার আসবে কল্কি অবতার। শেষ অবতার কল্কি অবতার। তো আমি বললাম, ভাই আপনার ধর্মীয় গ্রন্থের ভিতরে শেষ অবতারের নামটা কি? তখন বলল, ভাই এই জন্যই তো আমি মানি না। বললাম, কি কারণে? বলে, শেষ অবতার, আপনাদের শেষ অবতারের নাম মুহাম্মাদুর রাসূল। তিনি জন্মগ্রহণ করেছে মক্কা নগরীতে, কিন্তু শেষ অবতারের নাম তো আমাদের কিতাবের ভিতরে ভিন্ন। তারা বলতেছে ভিন্ন। তখন আমি বললাম, কেমন ভিন্ন, একটু নামটা বলেন তার। শেষ অবতারের আপনারা বলেন শেষ অবতার, শেষ অবতার হবে কল্কি অবতার। তো বলেন তো দেখি, কল্কি অবতারের পরিচয়টা একটু আমার কাছে দেন। তখন ওই পুরোহিত আমার কাছে শেষ অবতারের পরিচয় দিচ্ছে। শেষ অবতারের পরিচয় দিচ্ছে, নরসংসং বিষ্ণুং যশং। শেষ অবতারের নাম হবে নরসংসং। নাম কি? নরসংসং। পিতার নাম বিষ্ণু যশা, বিষ্ণু যশং। মায়ের নাম সুমতিং। যে এলাকাতে জন্মগ্রহণ করবে সেটা হলো সম্ভল নগরী। সুতরাং আপনাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম তো মুহাম্মদ, তার বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, আর তার জন্ম গ্রহণ করেছে মক্কা নগরীতে। কোথায়? মক্কা নগরীতে। সুতরাং বোঝা গেল যে আপনাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ অবতার নয়। আমি বললাম, আপনি যেহেতু বললেন, ঠিক আছে, আপনার কথা আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম। এবার আসেন, আপনাদের শেষ অবতারের পরিচয় এটা কোন ভাষায় দেওয়া হয়েছে? তখন বলে, সাংস্কৃতিক ভাষায়। কোন ভাষায়? সাংস্কৃতিক ভাষায়। আমি তাকে বললাম, ভাইজান, যদি সাংস্কৃতিক ভাষায় দেওয়া হয়, তাহলে এবার একটু বলেন তো, সাংস্কৃতিক ভাষায় যদি দেওয়া হয়, তাহলে সাংস্কৃতিক ভাষাটাকে একটু আমিও আপনার সাথে পড়ি। বলেন, শেষ অবতারের নাম হলো বিষ্ণু, নাম হলো নরসংসং। নাম কি? নরসংসং, যেটাকে বাংলাতে ট্রান্সলেটার অর্থাৎ বাংলাতে অর্থ করলে অর্থ হয় প্রশংসিত। আমি বললাম, আরে ভাই, নাম যদি বাংলাতে ট্রান্সলেটার করলে হয় কি? প্রশংসিত। আমি বললাম, ভাই এটাকে যদি আরবিতে ট্রান্সলেটার করি, তাহলে নাম হয় মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। এরপরে আসেন, আমি তার কাছে বললাম, পিতার নাম বলেছিলেন বিষ্ণু যশা। আমি বলতেছি,
ও আমার পাদ্রী ভাই, ও আমার হিন্দু পুরোহিত ভাই, আপনি বললেন বাপের নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে স্রষ্টা, যশা মানে গোলাম, স্রষ্টার গোলাম বাংলাতে নিয়ে আসলে, এই সাংস্কৃতিক বাংলা ভাষাকে যদি আমরা বাংলাতে নিয়ে আসি তাহলে অর্থ হয় স্রষ্টার গোলাম। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতার নাম হলো আব্দুল্লাহ, যার অর্থ হলো স্রষ্টার গোলাম। এরপরে বললাম, আরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আপনি শুনেছেন, মিলে গেল, বাপের নাম মিলে গেল, মায়ের নাম আপনি সাংস্কৃতিক ভাষায় বলেছেন সুমতি। সুমতি অর্থ নিরাপদ, যার আরবি ট্রান্সলেটর করলে হয় আমিনা। আল্লাহু আকবার বলেন। এরপরে আসেন, ওই হিন্দু পুরোহিত ভাইকে বললাম, আপনি বলেছেন সম্বল নগরী, এর অর্থ হলো নিরাপদ একটা শহর, যা কুরআনে কারীমের ভিতরে বলা হয়েছে বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। এই বালাদিল আমিন দ্বারা কুরআনে কারীমের ভিতরে বুঝে দেওয়া হয়েছে মক্কা নগরীকে। এরপরে বললাম, ভাই নাম মিলে গেল, বাপের নাম মিলে গেল, মায়ের নাম মিলে গেল, যে জায়গাতে জন্মগ্রহণ করছে সেটাও মিলে গেল। এবার আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের তারিখটা আপনাদের ধর্মগ্রন্থ থেকে আমি একটু শুনাইয়া দেই। আমি বলে দিলাম, দ্বাদশ শুক্লপক্ষ মাধবীলতা মাধব, দ্বাদশ মানে 12ই রবিউল আউয়াল, দ্বাদশ শুক্লপক্ষ মানে বসন্তকাল, যেটার বাংলা আসে বসন্তকাল, আরবি হলো রবিউল আউয়াল। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফগুলোর মধ্য থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদের সামনে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে 2-4 মিনিট কিছু কথা বলার চেষ্টা করব। এই আয়াত এবং হাদিসের উপর কথা বলার আগে একটা বিষয় আমরা স্পষ্ট হয়ে নিই। বলেন তো, আল্লাহ তাআলা এই মানব জাতিকে অন্যান্য জাতির তুলনায় শ্রেষ্ঠ নাকি নিকৃষ্ট তৈরি করেছেন? জোরে বলেন, শ্রেষ্ঠ না নিকৃষ্ট? শ্রেষ্ঠ। এই মানব জাতির ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাত উম্মতে মুহাম্মাদীকে আরো শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আচ্ছা, কেন দান করেছেন এটা বলার আগে একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আশেপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে? কোথায়? নিমাই দিঘি। আচ্ছা, বুঝলাম। নিমাই দিঘি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা একটা বোর্ড বসাইছে, মিটিং, যে বছরের শুরুতে একটা মিটিং করছে, একটা থিওরি করছে। আমাদের এই বছরে যে সমস্ত ছাত্ররা আছে তাদের মধ্যে থেকে যে ছাত্র প্রথম থেকে নিয়ে ক্লাসের শুরু থেকে নিয়ে বছরের শেষ পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত যে ছেলে ক্লাসের ভিতরে সব থেকে ভালো রেজাল্ট করবে, কোনো পরীক্ষায় ফেল করবে না এবং তার কোনো অন্যায় অবিচার বা তার ব্যাপারে অফিসে কোনো অপরাধের বিচার আসবে না, শিক্ষকের সাথে বেয়াদবির বিচার আসবে না এবং তার ব্যাপারে কোনো ব্যাগ রিপোর্ট সারা বছরে প্রতিষ্ঠানে আমাদের কাছে আসবে না, এইরকম যদি কোনো ছাত্রকে পাই তাহলে আমরা তাকে পুরস্কৃত করব। শিক্ষকরা সারা বছর খেয়াল করছে যে কে ভালো রেজাল্ট করে, কার বিচার আসে না। তো এইরকম একজন ছাত্র পাওয়া গেছে যার সারা বছর কোনো বিচার আসে নাই এবং প্রত্যেকটা পরীক্ষাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ভালো রেজাল্ট করেছে। কিন্তু
ফাইনাল পরীক্ষার সময়, ফাইনাল পরীক্ষার শেষ পরীক্ষার দিনে, ধরেন ওই ক্লাসে সাবজেক্ট ছিল 60টা সাবজেক্টের ভিতর থেকে 6টা পরীক্ষা পর্যন্ত ওই ছেলে খুব ভালো পরীক্ষা দিছে। লাস্টের দিনে, লাস্ট পরীক্ষার দিনে ওই ছেলেটা অন্য আরেকটা ছেলের সাথে ঝগড়া করে, অন্য আরেকটা ছেলের সঙ্গে ঝগড়া বা বেয়াদবি করে লাস্ট পরীক্ষা না দিয়ে স্কুল থেকে পলায় গেছে। বলেন তো ওই ছেলেটা পুরস্কার পাবে? বলেন পাবে? পাবে না। না পাওয়ার কারণ কি? লাস্ট পরীক্ষা না দেওয়ার কারণে সে শেষ পরীক্ষাতে ফেল, এবং আরেকজন ছাত্রের সাথে মারামারি করে পলায় গেছে। তার মানে তার রিপোর্টও আছে। বলেন তো সে পুরস্কার পাবে? যদি পুরস্কার না পেয়ে থাকে, এখন আসেন আয়াতটা বুঝতে আপনাদের সহজ হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আয়াত কারিমার মধ্যে বলেছেন, আপনারা সকলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়া বলে, ও আমার বান্দারা রে, কুনতুম খায়রা উম্মাহ, আমি তোমাদেরকে বের করেছি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে বের করেছি মানুষদের জন্য। কার জন্য? মানুষদের জন্য। এখন আসেন কথাকে আরেকটু ভাবে বোঝার জন্য। আচ্ছা বলেন তো, সাধারণ মানুষের থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত নবীদের মর্যাদা কম না বেশি? আচ্ছা, নবীদের মধ্যে সবথেকে বেশি মর্যাদা কোন নবীর? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে অন্যান্য নবীদের মর্যাদা। এখন আসেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা, তিনি বিশ্ব নবী। কি নবী? পুরা পৃথিবীর ভিতরে তার দাওয়াতের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, অর্থাৎ দাওয়াতের দায়িত্ব তার উপরে বেশি দেওয়া হয়েছে। আর বাকি যত নবী এসেছিল, সমস্ত নবী কোন না কোন গোত্রের নবী, কোন এলাকার নবী, পৃথিবীর কোন এক সাইটের নবী, কেউ আবার আরেক সাইটের নবী রাসূল। বিধায় তাদেরকে, তাদের উপরে দায়িত্বটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তুলনায় কম ছিল। আল্লাহকে চিনে দেওয়ার দায়িত্ব কম, তাই অন্যান্য নবীদের মর্যাদা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে একটু কম। নবীদের পরে মর্যাদার দিক দিয়ে অন্যান্য উম্মতের তুলনায় সব থেকে বেশি মর্যাদা কোন উম্মতের? উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি। কারণ কি? অন্য কোন নবীর উপরে এই দাওয়াতের দায়িত্ব, আল্লাহর দ্বীন পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয় নাই। এই জন্য অন্যান্য নবীদের পরে, অন্যান্য নবীর উম্মতের আগে মর্যাদা দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মাদি। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত আয়াতে কারিমার মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ও উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ করে বের করেছি। কারণ কি? সমস্ত মানুষের জন্যই তোমাদেরকে বের করেছি। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা অসৎ কাজ থেকে নিষেধ করবেন। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে
ডাকা নিয়ে আসা, ডেকে নিয়ে আসা, এটা আল্লাহ তাআলার পথ, এই পথে তুমি চলো, এটা আল্লাহর পথ, এই পথে চলো, তুমি সঠিক পথে পৌঁছতে পারবে। এখন বলেন, যারা ইসলাম মানে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না, যারা মূর্তি পূজা করে, খ্রিস্ট ধর্ম মানে বা অন্যান্য ধর্মের উপরে এখন আছে, তাদেরকে দাওয়াত দিয়ে এই ইসলাম ধর্মের উপরে আনা আমাদের দায়িত্ব কিনা? বলেন দায়িত্ব কিনা? যদি দায়িত্ব হয়ে থাকে, আমি আপনাদেরকে আগে বলেছিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত করার কারণ হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও উম্মতে মুহাম্মাদি, তোমরা শ্রেষ্ঠ জাতি হওয়ার কারণই হলো তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এটা হলো উম্মতে মুহাম্মাদি অন্যান্য উম্মতের তুলনায় শ্রেষ্ঠ হওয়ার একমাত্র কারণ। অন্যান্য উম্মতের তুলনায় শ্রেষ্ঠ হওয়ার একটা কারণ। তাহলে বলেন, আমাদের আশেপাশে হিন্দু ভাই যারা আছেন, তাদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব কিনা? বলেন, তাদেরকে দাওয়াত দেওয়া দায়িত্ব কিনা? আমি আপনাদেরকে শুরুতে আরেকটা মেসাল উদাহরণ পেশ করেছিলাম যে একজন স্কুলের পুরস্কার দিবে, তার যে গুণ দেখে সেই গুণ যদি না থাকে সে পুরস্কার পাবে না। আমার আপনার উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত দাওয়াতের দায়িত্ব দিয়ে আমাকে আপনাকে শ্রেষ্ঠ ঘোষণা করেছে। এই দাওয়াতের দায়িত্বই যদি আমি আপনি পালন না করি, তাহলে আমি আপনি কি শ্রেষ্ঠ হতে পারবো? বলেন তো, শ্রেষ্ঠ হতে পারবো? নিজে নিজে ইসলাম মানলে ইসলাম কায়েম হয় না। আল্লাহ তাআলা ইসলামকে কায়েম করার কথা বলেছেন, বলেন ঠিক কিনা? কায়েম মানে নিজে আমল করা এবং সমাজের মাঝে ওই ইসলামটা বাস্তবায়ন করা। ইসলাম বাস্তবায়ন করতে গেলে কয়েকটা কাজ। এক, যারা আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর দ্বীনকে ভুলে গিয়ে বদদিনী করতেছে, শিরিক করতেছে, মূর্তি পূজা করতেছে, তাদেরকে বোঝানো হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা কয়, বলেন আল্লাহ তাআলা কয় এক। ওরে আমার মুসলমান বন্ধুগণ, এই গত 5-6 দিন আগে, আমি 5 দিন আগে সাতমাথা থেকে বড় মসজিদের দিকে হেঁটে যাচ্ছি। এই অবস্থায় একজন হিন্দু পাদ্রী, হিন্দু পুরোহিতের সঙ্গে আমার সাক্ষাৎ। ওই হিন্দু পুরোহিত আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই বড় মসজিদ কোন দিকে? আমি বললাম, আমি যাচ্ছি বড় মসজিদের দিকে, বগুড়া বড় মসজিদ বলে ওটাকে, বড় মসজিদের দিকে আমি যাচ্ছি, আসেন আমার সাথেই আসেন। তো আমি ওনাকে বললাম, আসার সময় নামটা জিজ্ঞাসা করলাম, নাম জিজ্ঞেস করে শুনলাম ওনার নাম যেটাই বলুক, শেষে বলল চক্রবর্তী। নামে তার উপাধির মধ্যে কি ছিল? চক্রবর্তী। চক্রবর্তী বলতে বোঝানো হয় যারা পূজা করে বেড়ায়। বলেন চক্রবর্তী কাদেরকে বলে? যারা পূজা করে বেড়ায়, যারা পুরোহিত, পুরোহিতদের বংশের নাম হলো চক্রবর্তী। তো আমি বললাম, দাদা তাহলে মনে হয় আপনি চক্রবর্তী, তার মানে আপনি পূজা করান? বলে হ্যাঁ। তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনি তাহলে বড় মসজিদের দিকে কেন যাচ্ছেন? বলতেছে, ভাই আমি পূজা করাই, সাথে চিকিৎসা, মানুষের চিকিৎসাও করে থাকি। বলে কি চিকিৎসা? তখন বললেন কবিরাজি চিকিৎসা। তো ওই কবিরাজি চিকিৎসার জন্য একটা বইয়ের প্রয়োজন, যে বইটা আমি বড় মসজিদ লাইব্রেরিতে গেলে পাবো। বেচারা যাচ্ছে বই কেনার জন্য। তখন আমি বললাম, ভাই আপনি চিকিৎসা করেন গাছ তরুলতা দিয়ে, তাহলে বলেন তো এই তরুলতা কে সৃষ্টি করেছে? বলে স্রষ্টা। কে স্রষ্টা? আমি বললাম স্রষ্টা কে? বলে ভগবান। আচ্ছা, যদি আপনার ভগবান সৃষ্টি করে থাকে, বলেন তো ভগবান কয়জন? আর কথা বলে না। তখন আমি তাকে দাওয়াত দিলাম। আমি বললাম, আরে ভাই, আমার কোরআনে কারীমের ভিতরে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ, স্রষ্টা কয়জন? একজন। আপনার ঋগ্বেদের ভিতরে বলেছে, বেদ কয় প্রকার? 4 প্রকার। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আমি
তাকে বললাম, ভাই আপনার ঋগ্বেদের ভিতরে বলেছে, স্রষ্টার পরিচয় দিয়েছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। আরে মুসলমান ভাই বলেন, আমি ওই পুরোহিতকে এবার বললাম, আপনার ঋগ্বেদের একটা মন্ত্র আমি বললাম, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। এই মন্ত্র যদি আপনি পুরোহিত, তাহলে অবশ্যই এই মন্ত্রের অর্থটা জানবেন। তখন ওই পুরোহিতটা বললেন, ভাই এটার অর্থ আমি জানি। বললাম, কি জানেন বলেন, একটু আমাকে শুনান। তখন বলতেছে, স্রষ্টা তো এক, স্রষ্টা কয়? এক। একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে, দ্বিতীয় কোনো স্রষ্টা নাই। নেহনা নাস্তে কিঞ্চন, শুধু নাই নাই এমনটা নয়, কিঞ্চিত পরিমাণেও কোনো স্রষ্টা নাই, একটাই স্রষ্টা। এটা কোন কিতাবের ভিতরে পাওয়া গেছে? হিন্দুদের বেদের ভিতরে। বেদের মধ্যে বেদ 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের ভিতরে পাওয়া যায়। এবার পুরোহিত আমাকে বলে, ভাই, তখন আমি পুরোহিতকে বললাম, ও পুরোহিত ভাই আসেন একটু, যেহেতু ইসলামের কিতাবের ভিতরে আছে কুল হুয়াল্লাহু আহাদ, আপনার বেদের ভিতরেও আছে একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তে, দুটার অর্থই বোঝা গেল, স্রষ্টা কয়জন? একজন। তাহলে আপনি ইসলাম ধর্ম কেন মানেন না? তখন বলতেছে, ইসলাম ধর্ম মানি না, তার কারণ হলো আমাদের এই জামানাতে যে অবতার আসবে, শেষ অবতার হিসাবে হিন্দুরা অবতার বলে, মুসলমানরা নবী বলে। হিন্দুরা অবতার বলে, মুসলমানরা নবী বলে। তাহলে শেষ অবতার আসবে কল্কি অবতার। শেষ অবতার কল্কি অবতার। তো আমি বললাম, ভাই আপনার ধর্মীয় গ্রন্থের ভিতরে শেষ অবতারের নামটা কি? তখন বলল, ভাই এই জন্যই তো আমি মানি না। বললাম, কি কারণে? বলে, শেষ অবতার, আপনাদের শেষ অবতারের নাম মুহাম্মাদুর রাসূল। তিনি জন্মগ্রহণ করেছে মক্কা নগরীতে, কিন্তু শেষ অবতারের নাম তো আমাদের কিতাবের ভিতরে ভিন্ন। তারা বলতেছে ভিন্ন। তখন আমি বললাম, কেমন ভিন্ন, একটু নামটা বলেন তার। শেষ অবতারের আপনারা বলেন শেষ অবতার, শেষ অবতার হবে কল্কি অবতার। তো বলেন তো দেখি, কল্কি অবতারের পরিচয়টা একটু আমার কাছে দেন। তখন ওই পুরোহিত আমার কাছে শেষ অবতারের পরিচয় দিচ্ছে। শেষ অবতারের পরিচয় দিচ্ছে, নরসংসং বিষ্ণুং যশং। শেষ অবতারের নাম হবে নরসংসং। নাম কি? নরসংসং। পিতার নাম বিষ্ণু যশা, বিষ্ণু যশং। মায়ের নাম সুমতিং। যে এলাকাতে জন্মগ্রহণ করবে সেটা হলো সম্ভল নগরী। সুতরাং আপনাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম তো মুহাম্মদ, তার বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, আর তার জন্ম গ্রহণ করেছে মক্কা নগরীতে। কোথায়? মক্কা নগরীতে। সুতরাং বোঝা গেল যে আপনাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ অবতার নয়। আমি বললাম, আপনি যেহেতু বললেন, ঠিক আছে, আপনার কথা আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম। এবার আসেন, আপনাদের শেষ অবতারের পরিচয় এটা কোন ভাষায় দেওয়া হয়েছে? তখন বলে, সাংস্কৃতিক ভাষায়। কোন ভাষায়? সাংস্কৃতিক ভাষায়। আমি তাকে বললাম, ভাইজান যদি সাংস্কৃতিক ভাষায় দেওয়া হয়, তাহলে এবার একটু বলেন তো, সাংস্কৃতিক ভাষায় যদি দেওয়া হয়, তাহলে সাংস্কৃতিক ভাষাটাকে একটু আমিও আপনার সাথে পড়ি। বলেন, শেষ অবতারের নাম হলো বিষ্ণু, নাম হলো নরসংসং। নাম কি? নরসংসং, যেটাকে বাংলাতে ট্রান্সলেটার অর্থাৎ বাংলাতে অর্থ করলে অর্থ হয় প্রশংসিত। আমি বললাম, আরে ভাই, নাম যদি বাংলাতে ট্রান্সলেটার করলে হয় কি? প্রশংসিত। আমি বললাম, ভাই এটাকে যদি আরবিতে ট্রান্সলেটার করি, তাহলে নাম হয় মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। এরপরে আসেন, আমি তার কাছে বললাম, পিতার নাম বলেছিলেন বিষ্ণু যশা। আমি বলতেছি, ও আমার পাদ্রী ভাই, ও আমার হিন্দু পুরোহিত ভাই,
আপনি বললেন বাপের নাম হবে বিষ্ণু যশা, বিষ্ণু মানে স্রষ্টা, যশা মানে গোলাম, স্রষ্টার গোলাম বাংলাতে নিয়ে আসলে এই সাংস্কৃতিক বাংলা ভাষাকে যদি আমরা বাংলাতে নিয়ে আসি তাহলে অর্থ হয় স্রষ্টার গোলাম। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতার নাম হলো আব্দুল্লাহ, যার অর্থ হলো স্রষ্টার গোলাম। এরপরে বললাম আরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আপনি শুনেছেন, মিলে গেল, বাপের নাম মিলে গেল, মায়ের নাম আপনি সাংস্কৃতিক ভাষায় বলেছেন সুমতি। সুমতি অর্থ নিরাপদ, যার আরবি ট্রান্সলেটর করলে হয় আমিনা। আল্লাহু আকবার বলেন। এরপরে আসেন ওই হিন্দু পুরোহিত ভাইকে বললাম আপনি বলেছেন সম্বল নগরী, এর অর্থ হলো নিরাপদ একটা শহর, যা কুরআনে কারীমের ভিতরে বলা হয়েছে বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। এই বালাদিল আমিন দ্বারা কুরআনে কারীমের ভিতরে বুঝে দেওয়া হয়েছে মক্কা নগরীকে। এরপরে বললাম ভাই নাম মিলে গেল, বাপের নাম মিলে গেল, মায়ের নাম মিলে গেল, যে জায়গাতে জন্মগ্রহণ করছে সেটাও মিলে গেল। এবার আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের তারিখটা আপনাদের ধর্মগ্রন্থ থেকে আমি একটু শুনাইয়া দেই। আমি বলে দিলাম দ্বাদশ শুক্লপক্ষ মাধবীলতা মাধব, দ্বাদশ মানে 12ই রবিউল আউয়াল, দ্বাদশ শুক্লপক্ষ মানে বসন্তকাল, যেটার বাংলা আসে বসন্তকাল, আরবি হলো রবিউল আউয়াল, বাংলা হলো রবিউল আউয়াল। এখন আসেন তো ভাই বলেন তো, আমি ওই পুরোহিতকে বললাম ভাই এবার দেখেন বাপের নাম মিলে গেল, মায়ের নাম মিলে গেল, সব কিছু একের পর এক মিলে গেল। সব কিছু যখন মিলে গেল, এবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে